হ্যালো ভিউয়ার্স, আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ আর আপনারা দেখছেন মেডিটক স্টুডিও। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেট। এই অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেট কি, এর ইউজ কি, এর ডোজ কি, এর সাইড এফেক্ট কি, এর কি কি, এটি ব্যবহার করার আগে কি কি ওয়ার্নিং সাইন আছে, কি কি প্রিকশন আমাদের নিতে হবে, এই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওটিতে বলবো। তাই জন্য আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি কি। এই অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি হলো স্টার্টিন গ্রুপের একটি মেডিসিন। এই মেডিসিনটি আমরা জেনারেলি কোলেস্টেরল কমানোর জন্য ইউজ করে থাকি। তো এবার জেনে নেওয়া যাক যে কোলেস্টেরলটা কি এবং কয় প্রকার। কোলেস্টেরল হচ্ছে একটি লিপিড জাতীয় পদার্থ, যেটি আমাদের ভেসেলসের মধ্যে জমে এবং এরপরে আমাদের কোলেস্টেরল হয়। তো এই কোলেস্টেরল হচ্ছে মেনলি দুই প্রকার, একটি হচ্ছে এইচডিএল এবং একটি হচ্ছে এলডিএল। এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল, এইচডিএল এর মানে হচ্ছে হাই ডেনসিটি লিপিড, আর এটা হচ্ছে গুড কোলেস্টেরল। আর যেটি ব্যাড কোলেস্টেরল সেটির নাম হচ্ছে এলডিএল, লো ডেনসিটি লিপিড। তো আমাদের এই অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি কী করে, আমাদের শরীরে এই লো ডেনসিটি লিপিড যে কোলেস্টেরল আছে, ব্যাড কোলেস্টেরল, এটিকে কমাতে সাহায্য করে এবং হাই ডেনসিটি লিপিড যেটা আছে এইচডিএল, এটিকে বাড়াতে সাহায্য করে। তো এটি হচ্ছে এর মেন কাজ। এবার জেনে নেওয়া যাক যে আমরা কি কি স্ট্রেংথে এই ট্যাবলেটটি মার্কেটে পাই। তো এটি আমরা বিভিন্ন রকম স্ট্রেংথে পাই, যেমন 10 mg, 20 mg, 40 mg এবং 80 mg। এই চারটি স্ট্রেংথে আমরা এই অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটিকে মার্কেটে পেয়ে থাকি। তো এই মার্কেটে আমরা বিভিন্ন ব্র্যান্ড নেমে এই ট্যাবলেটটিকে পাই, যেমন লিপিভাস, লিপিটর, লিপিকাইন্ড, অ্যাটোরভা, অ্যাট্রোলেট, এরকম বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে আমরা এই ওষুধটিকে মার্কেটে পেয়ে থাকি। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ইউজ, এই ট্যাবলেটটি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমেই বলে যাওয়া যাক যে ডিসলিপিডিমিয়া, এটি হচ্ছে একটি সমস্যা। এই ডিসলিপিডিমিয়াতে আমরা এই অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি ব্যবহার করে থাকি। তো প্রথমে জেনে নেওয়া যাক ডিসলিপিডিমিয়া কি। আমাদের শরীরে যখন এলডিএল বা ব্যাড কোলেস্টেরলটা বেড়ে যায়, এই কন্ডিশনটাকে বলে ডিসলিপিডিমিয়া। তো অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি সেবন করলে আমাদের এই ডিসলিপিডিমিয়া থেকে আমরা নিষ্কার পাই। তো এটি হচ্ছে একটি, এই জন্য ইউজ করা হয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন রকমের যে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, এই কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমরা এটিকে ইউজ করে থাকি, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই সমস্ত কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারি। কারণ আমাদের শরীরে যখন কোলেস্টেরল বেড়ে যায়, আমাদের কি হয়, ব্লাড ভেসেলসের মধ্যে এই এলডিএলগুলো জমা হতে থাকে এবং এর ফলে আমাদের কোলেস্টেরলটা বাড়ে। এই জন্যই কিন্তু আমাদের অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি মেনলি ব্যবহার করি। তেমন আমাদের কোলেস্টেরল যখন বাড়ে তখন আমাদের কিন্তু ব্লাড প্রেশারও বেড়ে যায়। তাই জন্য এই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু আমরা এই অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। আমাদের শরীরের ব্লাড ভেসেলসে যেমন লিপিড এলডিএল জমে থাকে, তেমন আমাদের হৃৎপিণ্ডে করোনারি বলে একটা আর্টারি থাকে। এই আর্টারির মধ্যেও কিন্তু ব্যাড কোলেস্টেরল জমতে শুরু করে। এবার কোনো সময় যখন দেখা যায় যে এই এলডিএল এর মাত্রাটা আমাদের করোনারি আর্টারির মধ্যে বেশি হয়ে গেছে, তখন এটি জমতে জমতে কোনো সময় কিন্তু এটা আমাদের আর্টারি রক্ত যাওয়ার পরটা বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে গেলে তখনই কিন্তু আমাদের স্ট্রোক হওয়ার, এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এই হার্ট অ্যাটাকের সমস্যাটাকে দূর করতে, স্ট্রোকের সমস্যাটাকে দূর করতে, করোনারি আর্টারি ডিজিজগুলো এগুলো সারাতে আমরা কিন্তু অ্যাটোরভাস্টাটিন ট্যাবলেটটি ব্যবহার করে থাকি। এবার চলে আসা যাক ডোজ, আমরা কি কি ডোজে এই ট্যাবলেটটিকে নিতে পারি। তো এজ, সেক্স, কন্ডিশন, পেশেন্টের কন্ডিশন, এই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু ডাক্তারবাবুরা একটি পেশেন্টকে এর বিভিন্ন রকম ডোজ প্রেসক্রাইব করে থাকেন। তবে আমাদের যেটি নর্মাল ডোজ সেটি হচ্ছে 10 mg বা 20 mg ট্যাবলেট, একটি করে ট্যাবলেট আমরা রাত্রে খাওয়ার পর খাবো। এটি হচ্ছে আমাদের একটি নর্মাল ডোজ। এবার যদি কারো সিভিয়ারিটি বাড়ে, কারোর ক্ষেত্রে যদি সমস্যা যদি আরও বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবু ওনাকে 40 mg বা 80 mg ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন। তবে একটা কথা সবসময় মনে রাখা দরকার যে এই ওষুধটি আমরা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু ওষুধটি খাবো। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু কখনোই আমরা এই ওষুধটি খাবো না বা খাওয়া আমাদের উচিত নয়। এবার বন্ধুরা, চলে আসা যাক সাইড এফেক্ট। এই ওষুধটি খেলে আমাদের কি কি সাইড এফেক্ট হয়। তো সাইড এফেক্ট বলতে প্রথমেই বলতে হয় যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম আমাদের হতে পারে, আমাদের
ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, নশিয়া হতে পারে, মাসেলস উইকনেস হতে পারে, মাসেলস ক্র্যাম্প হতে পারে, তারপরে ডিজিনেস হতে পারে, আমাদের কনফিউশন হতে পারে, মেমোরি লস হতে পারে, টায়ার্ডনেস আমরা ফিল করতে পারি। এইসব সমস্যাগুলো আমাদের হতে পারে, এইসব সাইড এফেক্টগুলো হতে পারে। তবে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই, এইসব সাইড এফেক্টগুলো জেনারেলি সব ক্ষেত্রে হয় না, এগুলো খুব রেয়ার ক্ষেত্রেই হয়। তবে যদি কারো এই সাইড এফেক্টগুলো হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এবার বন্ধুরা সব থেকে শেষে আমরা চলে আসি যে এই ট্যাবলেটটি খাওয়ার আগে আমাদের কি কি প্রিকশন নিতে হবে বা কি কি ওয়ার্নিং সাইন আছে, কারা কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন না। এটা ক্ষেত্রে এটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যারা প্রেগনেন্ট ওমেন তারা কিন্তু এই ট্যাবলেটটি একবারেও খেতে পারবেন না। প্রেগনেন্ট ওমেনদের এই ট্যাবলেটটি খাওয়া নিষেধ। 2 নম্বর হচ্ছে যাদের লিভার ডিজিজ আছে, যাদের কিডনি ডিজিজ আছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খেতে পারবেন না। অ্যালকোহলের সাথে এই ট্যাবলেটটি খাওয়া কিন্তু কখনোই উচিত নয়। আর একটি সব থেকে বড় কথা হচ্ছে যে মিল্ক প্রোডাক্ট, যেসব মিল্ক প্রোডাক্টে ফ্যাট থাকে সেই মিল্ক প্রোডাক্টগুলো আমাদের কিন্তু ট্যাবলেট চলাকালীন বা খাওয়াকালীন এটি খাওয়া উচিত নয়। তারপরে যেগুলো অয়েলি প্রোডাক্ট আছে, জাঙ্ক ফুড আছে, ফাস্ট ফুড আছে, এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা দরকার। কারণ সবসময় আমাদের মনে রাখতে হবে এই যে অয়েলি ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো বেশি করে খেলেই কিন্তু আমাদের শরীরে এলডিএল এর মাত্রা বাড়বে, কোলেস্টেরলের মাত্রা বাড়বে। আর এগুলো যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই ট্যাবলেটটি খেয়েও কিন্তু আমরা কোনো উপকার পাবো না, তেমনভাবে কোনো কার্যকারিতা পাবো না। তাই জন্য এগুলো থেকে, এই খাবারগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলেই আমরা এই ট্যাবলেটটি খেলে পুরোপুরি এর উপকারিতাতে পাবো। তো বন্ধুরা আজকে আমরা এই ট্যাবলেটটি সম্পর্কে বললাম। তারপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি যথাসাধ্য আপনাদেরকে উত্তর দিতে সাহায্য করব। আর সবশেষে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। কারণ আপনারা যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলেই কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। তো বন্ধুরা আজকে এইটুকুই, নমস্কার।